আমরা সেকেন্ড অপশনে যাচ্ছি, বাল্ক টাস্কিং 2, ডোমেইন সার্চ, নিউ বাল্ক। ডোমেইন সার্চ নাম দিলাম। এখন এখানে আমাকে ডোমেইনের নাম দিতে বলতেছে অনেকগুলো, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে কিছু ডোমেইনের নাম, ডোমেইন লেখা নেই এখানে, এই যে ডোমেইন আছে এখানে, তাই না? এখান থেকে 10টা ডোমেইন দিচ্ছি আমি। 10টা ডোমেইন দেওয়ার পর আমি, অথবা তুমি এক্সেলও আপ করতে পারো, হ্যাঁ। তো এক্সেল আপ করলে ঝামেলা যেটা, প্রথম লাইনে লিখে দিতে হবে ডোমেইন, ম্যাপিং করতে হবে, কিছু ঝামেলা আছে, তার থেকে এভাবে বসা দেওয়াটাই বেটার। আচ্ছা, ম্যাক্সিমাম ইমেল অ্যাড্রেস পার ডোমেইন কয়টা? মানে তুমি ধরো এখানে আমি এই একটা ডোমেইন থেকে একটার বেশি ইমেল নিব না, তাইলে আমি বলে দিলাম আমি একটার বেশি নিব না। ইমেল ভেরিফাইড হইতে হবে, ইয়েস অবশ্যই। আচ্ছা, ইমেল জেনেরিক না পার্সোনাল? পার্সোনাল মানে হচ্ছে @gmail, তারপর হচ্ছে এগুলো দিবে, আর জেনেরিক মানে বিজনেস, আমি বিজনেস ইমেল নিলাম। ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের মানুষ নিব আমি? আমি বললাম আমি প্রত্যেকটা কোম্পানি, আমি এই কয়টা দিছি, এই কয়টা তো বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, আমি শুধুমাত্র ম্যানেজমেন্ট পিপল দেখে চাচ্ছি। স্ট্রিক্ট মানে তুমি যদি ফ্লেক্সিবল দাও তাইলে হচ্ছে কি ম্যানেজমেন্টের আশেপাশে খুঁজবে, আর স্ট্রিক্ট দেওয়া মানে কি এটাই লাগবে। আমি যেমন জেনেরিক দিছি, তুমি যদি পার্সোনাল দিতা, পার্সোনাল দিয়ে যদি স্ট্রিক্ট দিতা, তাহলে সব জিমেইল টিমেল বের করতো, আর জেনেরিক দিয়ে স্ট্রিক্ট দিছি মানে বিজনেস ইমেল গুলো বের করবে। ওকে, সবাই দেখো সামারি করতেছি। সবার প্রথমে আমি ডোমেইন নেমে আমি ডোমেইন গুলো দিয়ে দিছি, আমার আমি যে ডোমেইনের ইমেল গুলো চাই, প্রত্যেকটা ডোমেইন থেকে একটার বেশি ইমেল বাইরে করবা না, ওকে বলে দিছি। এবং ইমেল গুলো ভেরিফাইড হবে। মিউট করো মেহেদি। আচ্ছা, তারপর ইমেল অ্যাড্রেস জেনেরিক চাচ্ছি, এবং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট আইটি, ফিনান্স, যে কোনো ডিপার্টমেন্ট দিতে পারো যেটা তোমার ক্লায়েন্ট চাবে। এবার আপলোড দিলাম, লঞ্চ। আচ্ছা, বাল্ক ডোমেইন সার্চের জন্য আপডেট করা লাগবে। আচ্ছা, এটা আমরা করতে পারতেছি না তাহলে, অর্থাৎ এটা পেইড ভার্সন নিতে হবে। কোনো ক্লায়েন্টের কাজের জন্য যদি কোনো পেইড টুলস কিনো, আমার সাজেশন থাকবে আইদার হান্টার কেনার জন্য অথবা সেলস, লিঙ্কডইন সেলস নেভিগেটর কেনার জন্য। এই দুটা বাইরে আরগুলো পেইডের দরকার হয় না। এই দুটো আসলে পেইডে অনেক কিছু আটকায় রাখে, যেমন আমি বাল্কের ডোমেইন সার্চিং এ আটকায় গেলাম। আচ্ছা, বাল্কের আরেকটা সার্চ আছে ইমেল ফাইন্ডার, এটাতে দেখি পাই কিনা। নিউ বাল্ক, ফাইন্ড ইমেল। খুব ভালো করে একটু খেয়াল করো, এখানে একটা এক্সেল বা সিএসভি থাকতে হবে, যেটা টু ফাইন্ড দ্য ইমেল অ্যাড্রেস দুটো কলাম থাকতে হবে। একটা কলামের নাম থাকতে হবে, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, আলাদা আলাদা দিতে পারো, অথবা একটা সিঙ্গেল কলামের মধ্যে ফুল নেমটা দিতে পারো। আর কোম্পানির নাম অথবা ওয়েবসাইট দিতে হবে। তাহলে ব্যাপারটা কিরকম আমরা একটু দেখি, আসো। আমার কাছে এক্সেল নাই, আমি এই জন্য গুগল শিটে করতেছি। হ্যাঁ, আমার লাগবে হচ্ছে এরকম ভাবে, আইদার ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করা থাকবে, অথবা তুমি দুইটা কলামে একসাথে ফার্স্ট নেম ফুল নেম দিয়ে দিবা। আমার কাছে আলাদা করা আছে, আমি আলাদাই নিচ্ছি। মনে করো এই 5 জনের উপরে লিখতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম। আর লাগবে তুমি যে কোম্পানিটা চাও সেই কোম্পানির হয় কোম্পানির নাম অথবা কোম্পানির ওয়েবসাইট। যেহেতু আমার কাছে ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটই নিচ্ছি। আচ্ছা, এখন আমার কাজ হবে এই ফাইলটাকে আমি ডাউনলোড দিয়ে সিএসভি আকারে নামাচ্ছি। হ্যাঁ, কমা সেপারেটেড ডট সিএসভি। আমার কাছে যেহেতু সিএসভি নাই, বা সিএসভি হচ্ছে এক্সেল এর একটা ফরম্যাট আর কি। হ্যাঁ, আমি ম্যাক ইউজ করতেছি, এই জন্য আমি গুগল শিটে করে আমি ডাউনলোড করে নিছি সিএসভি আকারে। এবার আপলোড করে দিব সেই সিএসভিটা। সিএসভিটার নাম কি ছিল? ফাইন হান্টার বাল্ক শিট 1। আচ্ছা, এবার আমি এই ফাইলটা, নিয়মটা তো বুঝতে পারছো, নাম থাকবে আর কোম্পানি থাকবে। ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে এটাতে না সিএসভি। আপ করলাম, আপলোড।
এখন এই যে ডাটাগুলো, এটা কি ফার্স্ট নেম না? ড্রপ ডাউন থেকে দেখা দাও এটা ফার্স্ট নেম। এগুলো কি লাস্ট নেম? ড্রপ ডাউন থেকে দেখা দাও এটা লাস্ট নেম। এগুলো কি ওয়েবসাইট? ড্রপ ডাউন থেকে দেখা দাও এটা কোম্পানি ডোমেইন। এবার ভ্যালিডেট করো। অর্থাৎ তুমি নির্দিষ্ট কিছু কোম্পানি, নির্দিষ্ট কিছু মানুষের নাম যদি জানো, তাইলে তাদের ইমেল গুলা বাল্ক আকারে পেয়ে যাচ্ছ। হান্টার স্ট্র্যাপ এই দুটো খুব চমৎকার টুল। ডাটা পেয়ে গেছি, ডাউনলোড করে নিতেছি। ফুল লিস্ট চাও নাকি ভ্যালিড ওয়ানলি? ফুল লিস্টে নেই, দেখি কি কি বাই করছে সে। ডাউনলোড। আচ্ছা, ওর ডাটাটা হচ্ছে এরকম, দেখো সবাই দেখো, এই যে বের করে দিচ্ছে সে, এই যে ইমেল বের করে দিচ্ছে, দেখছো? আমি এক্সেল দিয়ে ওপেন করতেছি। So, এই কটা স্কোর সহ দিয়ে দিচ্ছে। ওকে, একটা ইমেল পাই নাই, তার মানে এই লোকটা ওই কোম্পানিতে নাই। বাকিগুলো কিন্তু ইমেল সহ পেয়ে গেছে, তাই না? এখন দেখি তো আমরা যেখান থেকে নিছিলাম ও ভুল করছে কিনা। এটা কার ছিল? ইমরান হোসেনের। হ্যাঁ, ইমরান হোসেন প্রথমটা ইমেল দিছে জন ডি এরকম, তাই না? আচ্ছা, এটা কিন্তু ঠিক নাই, জন ডট এরকম হবে। আচ্ছা, 3 নাম্বারটা কি আছে? এল কার্সন। 3 নাম্বারটা এল কার্সন, এটা ঠিক আছে। 4 নাম্বারটা এটা, হ্যাঁ এটাও ঠিক আছে। 5 নাম্বারটা কে জি, ঠিক আছে। 6 নাম্বারটা হচ্ছে এটা, এটাও ঠিক আছে। ওকে, সবাইকে বুঝতে পারছো? আমি কিন্তু কোনো কষ্ট ছাড়াই ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে আমি কোম্পানির নাম দিয়ে আমি স্কোর সহ আহ, আমি ইমেল গুলো পেয়ে গেলাম। সবাই কি ক্লিয়ার?